আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা জুমা পূর্ববর্তী দিনই কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা সব মানুষ এক জায়গায় একত্র হয়ে কিয়ামত পর্যন্ত খাওয়া দাওয়া নাওয়া ঘুম সব ত্যাগ করে শুধু আল্লাহর নিয়ামতের গণনা করো, তবু আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইন ইজতামাআতিল ইনসু কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। যদি দুনিয়ার সমস্ত সমুদ্রগুলো একত্র করে কালি বানানো হয়, কেন? লিকালিমাতি রব্বিহি, আল্লাহর নেয়ামতের গণনার জন্য, আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহ তাআলা বলেন, লানাফিদাল বাহরু, সব সমুদ্র শুকিয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, আল্লাহর পরিচয় বর্ণনা লিখে শেষ করার আগেই। এরপরে বলেন, যদি এই সমুদ্র সমপরিমাণ আরো 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 অনেক সমুদ্র সম্পৃক্ত করা হয়, সেগুলোও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি! এরকম অজস্র নিয়ামতে আল্লাহ আমাদেরকে রেখেছেন, শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। আমরা পূর্বের আলোচনায় ফিরে আসছি। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম হকুকের উপর। হক, কার উপর কি হক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে আমরা কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত 5টা হক আমরা আলোচনা করেছি, আজকে আরেকটা। আজকের আলোচনার বিষয় হলো ইনজালুহু মাকানাতুহু, তাকে তার আসনে আসীন করা, তাকে তার আসনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর। উম্মত নবীজিকে নবীজির আসনে রাখবেন, আসনে অবস্থান দিবেন। নবীজির পরিচয় আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দুটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কয়টা? দুইটা। এক, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল। দুই, হুয়া আব্দুল্লাহ, তিনি আল্লাহ তাআলার বান্দা। বলেন মুহাম্মদ কে? বলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ কে? আল্লাহর বান্দা। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা। আমরা কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হই, ইমানদার হই। কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশে আমরা কি পড়ি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আগে বান্দা না আগে রাসূল? এখানে একটা খুব সহজ বিষয় আমাদের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং তিনি রাসূল। রাসূল হওয়ার সিদ্ধান্ত আর রাসূল জিম্মাদার রাসূল। রাসূল হওয়ার সিদ্ধান্ত আর স্বয়ং জিম্মাদার হয়ে রাসূল হওয়া দুটো জিনিস। তিনি বান্দা আগে, কিন্তু তিনি রাসূল হবেন এই সিদ্ধান্ত তারও আগে। কিন্তু বান্দা হয়ে দুনিয়াতে আসার পর জিম্মাদার রাসূল হয়েছেন 40 বছর বয়সে। আমি খুব সহজে বলছি, তিনি রাসূল হওয়ার সিদ্ধান্ত 40 বছর বয়সে না, পৃথিবী সৃষ্টিরও আগে। পৃথিবী সৃষ্টিরও আগে, আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হবেন, আল্লাহ তাকে রাসূল বানাবেন,
তার রিসালতের জিম্মাদারি তার উপরে অর্পিত হবে, আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব তিনি প্রাপ্ত হবেন, এই বিষয়টা সিদ্ধান্ত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে পক্ষান্তরে তিনি রাসূল হয়েছেন, তিনি রিসালতের জিম্মাদারি পেয়েছেন নবীজি দুনিয়াতে আসার 40তম বছরে। সুতরাং এখানে যে বিতর্কটা মাঝখানে আমরা শুনেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আগে না বান্দা আগে, তিনি রাসূল সিদ্ধান্ত আগের, কিন্তু রাসূল হয়েছেন পরে, বান্দা আগে। এজন্য আমরা কালিমায়ে শাহাদাতে আগে কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে আব্দুন মানতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, তিনি আল্লাহর বান্দা, আবার তিনি আল্লাহর রাসূলও। এখানে একটা ছোট্ট বিতর্কের সমাধান বলি। বিতর্কটা আমাদের সমাজে, বিতর্কটা আমাদের সাধারণ মানুষের মাঝে, বিতর্কটা উঁচু লেভেলের কোনো শিক্ষিত আলেমের মাঝে না, উঁচু লেভেলের কোনো আলেমের মাঝে না, সাধারণদের মাঝে, গ্রাম্য লোকদের মাঝে আঞ্চলিক বিভেদের কারণে, কিছু মতাদর্শের সমস্যার জন্যে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? এই একটা প্রশ্ন আমাদের সমাজে আছে না, একটা বিতর্ক চলছে না যে রাসূল নূর না মাটি? আচ্ছা আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বললাম, তিনি আব্দুন, তিনি রাসূলুন। তিনি আব্দুন বান্দা, তিনি রাসূলুন রাসূল। আমি বান্দা, আপনিও বান্দা। আব্দিয়তের দাবিতে আমি আর আপনিও বান্দা, আব্দিয়তের দাবিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা। আল্লাহ হলেন মুনিব, আল্লাহ হলেন মাবুদ, আর আমি হলাম আব্দ। আল্লাহ হলেন কি? মাবুদ, তিনি ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আর আমি আর আপনি আমরা হলাম আব্দ, ইবাদতকারী। তাহলে আব্দিয়তের দৃষ্টিতে আমরাও বান্দা, আমাদের নবীজিও বান্দা। যেমন কোরআনে কারীমে দুটো আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, যে দুটো আয়াতে আমাদের নবীজিকে আল্লাহ বান্দা বলেছেন। আরো দুটো আয়াত আমি বলবো, যে দুটো আয়াতে আমাদেরকেই আল্লাহ বান্দা বলেছেন। যেমন আমাদের নবীজিকে আল্লাহ বান্দা বলেছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সকল প্রশংসা ওই রবের, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফরে নিয়েছেন, সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসাতে। এবার আপনারা বলেন তো, এখানে বান্দাকে বলে কোন বান্দা ইঙ্গিত করেছেন আল্লাহ? আমাদের নবীজি না আমাদেরকে, না দুনিয়ার অন্য কাউকে? এখানে কি বহু বচন না এক বচন? আব্দুন, এক বচন। তাহলে একজন ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, আর সে একজন ব্যক্তি হলেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের অকাট্য আয়াত দ্বারা আমরা আমাদের নবীজিকে আব্দুন এটা পেলাম। দ্বিতীয় নম্বর আয়াত সূরা বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দিহান হও আমি যে নাজিল করেছি আমার বান্দার উপরে, যদি তোমরা সন্দিহান হও আমি যা নাজিল করেছি আমার বান্দার উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তার সমপর্যায়ের একটা তুলনা তোমরা সূরা নিয়ে আসো। তো বলেন তো, এখানে আমার বান্দার উপরে বলে কোন বান্দাকে ইঙ্গিত করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার আর কারো উপরে কোরআন আল্লাহ নাজিল করেন নাই, আমাদের নবীজির উপরে নাজিল করেছেন। সুতরাং মিম্মা নাযালনা আলা আবদিনার অর্থ হলো আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি, ওই বান্দা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমাদের নবীজিকে আল্লাহ দুই আয়াতে সুস্পষ্টভাবে আলাদা করে স্বতন্ত্রিকভাবে বান্দা বলেছেন। দ্বিতীয় নম্বর দুটো আয়াত আমি পেশ করছি যেখানে আল্লাহ আমাদেরকেও বান্দা বলেছেন। যেমন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে অত্যাচার করেছ, তার মানে যারা জিন্দগিতে কোনোদিন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই,
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ। এর অর্থ হলো যারা জীবনে আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকো নাই, আল্লাহর নাফরমানিতে নিজেকে ডুবিয়ে রেখেছো, এমন একজন নাফরমান ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করে বলেন আল্লাযী ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। বলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ ইবাদি, হে আমার বান্দারা, বলেছেন কাদেরকে? আমাদের মতো জালিমদেরকে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছো, আমাদের মতো জালিমদেরকে আল্লাহ বলছেন হে আমার বান্দা। তার মানে আমাদেরকেও আল্লাহ বান্দা বলে ডেকেছেন, সম্বোধন করেছেন। সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে, ওয়া ইযা সাআলাকা, আপনাকে যদি জিজ্ঞেস করে, ইবাদি, আমার বান্দা, আন্নী, আমার সম্পর্কে আমি কোথায় আছি, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি আমার বান্দার কাছে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাক দেয় আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কেন কোন না? আমি তো বুঝছি। সুবহানাল্লাহ যে মানুষ কেন বলে না আমি তো বুঝতেছি। বলবো কেন বলে না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন একটু, তারপরে বলবো সুবহানাল্লাহ। এই মানুষদের মনের মধ্যে বিশাল প্রশ্ন। ইসরায়েলের মানুষ জালিমরা ফিলিস্তিনের মাজলুমদেরকে মেরে ফেলতেছে, আমরা কত আল্লাহরে ডাকি, আল্লাহ দিয়ে আমার ডাকে শুনে না, অথচ কোরআনে বলতেছে আমারে ডাকলে আমি শুনি। তাহলে আল্লাহ আমার ডাকে শুনে না, আবার দিয়ে বলে শুনি, তাই মনে হয় যে আমার কথা মনে হয় শুনেন না। হ্যাঁ, তাহলে আমি সুবহানাল্লাহ কি লিয়ে কইতাম? এই জন্য কই না। এই যে এতগুলো মানুষ মেরে ফেলতেছে, এই যে জুলুম করতেছে, এই যে অত্যাচার করতেছে, এই যে বম্বিং করা হচ্ছে, এই ইসরায়েলের মানুষগুলো, জালিমগুলো আমাদের মজলুম ফিলিস্তিনিদেরকে ধ্বংস করে দিচ্ছে। কই আল্লাহকে তো কত বলি, রাত্রে চোখের পানি ছাড়ি, কত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, বালিশ ভেসে যাচ্ছে, রাতকে রাত জেগে থেকে কানতে কানতে আল্লাহর দরবারে অস্থির হয়ে যাচ্ছে। কই আল্লাহ দি শুনেন না? জালিমদের দিয়ে পতন হয় না, ইসরায়েল যে ধ্বংস হয় না, তো আল্লাহ আমার ডাকে আমি ডাকলেই আমি শুনি। আল্লাহ যে বললেন কেমন জানি শুনেন না লাগে, ঘটনাটা কি? এই জন্য মনে হয় সুবহানাল্লাহ বাইরে না। বলেন আল্লাহ বান্দার ডাক শুনেন কিনা? কোনো সন্দেহ করার অবকাশ নাই। প্রশ্ন হলো তাহলে আমাদের ডাকলাম সরাসরি, ডাকের সরাসরি ইমার্জেন্সি কোনো ফলাফল পাইলাম না কেন? এর উত্তর নবীজি দিয়ে রেখেছেন। এক, নবীজি বলেছেন আল্লাহর ডাক শুনেন তিন ভাবে। বলেন আল্লাহ ডাক শুনেন তিন ভাবে। এক, তাৎক্ষণিক, যা চাই তা পাই। আর খুলিকাল ইনসানু আজুলা, কোরআন বলেছে মানুষ জলদিবাজির উপরে তৈরি। এই জন্য মানুষে আল্লাহর কাছে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ে, আল্লাহ আমার 5 টাকা দরকার, দাও না আল্লাহ, পরে আমার জায়নামাজ উল্টে দেহে আসেনি। মানুষের আদত, কারণ খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে আল্লাহ জলদিবাজির উপরে সৃষ্টি করেছে, জায়নামাজের নিচে এবার তালাশ করা শুরু করে। এই জন্য মনে করে যে কিরে দোয়া করলাম, দোয়ার ফলাফল দিয়ে পাইলাম না। কই পাই নাই? জায়নামাজের নিচে পাই নাই, এটার লাগে আফসোস করে, পাইলাম না কেন? সময়ের দরকার আছে না নাই? কথা কন, সময়ের দরকার আছে। আমি একটা উদাহরণ দিই, আল্লাহর ওয়াস্তে কেউ ভুল বুঝেন না, কারণ বর্তমান সময়ে মানুষের ভুল বুঝার আদত বেশি, আর বুঝার আগে আবার প্রতিক্রিয়া ব্যক্ত করারও আদত বেশি, ঠিক নেই? মনে করেন জাব্বার ভাই আমারে মাইর দিছে, খতিব সাহেব মানুষ, হুজুর মানুষ, বেটা আমারে দিছে মাইরা, আপনারা এই 1000 মানুষ তামাশা দেখছেন, কিছু কর নেই। এটা একটা কমন আদত হয়ে গেছে, একজনে মারে সবাই তামাশা দেখে, এখন কেউ কিছু কয় না। এটা একটা অভ্যাস হয়ে গেছে, এটা একটা দুনিয়া সিস্টেম হয়ে গেছে, মারে কেউ কিছু কয় না। এই যে ইসরায়েলে মাইরা লাগতেছে, সারা দুনিয়া নীরব, সৌদি আরব নীরব, সারা দুনিয়ার মুসলমানরা নীরব।
আর কেউ আফসোসও করে না, আফসোসও করে না, বেটা আমারে মারছে, কেউ আফসোসও করে নাই। ঘটনার চক্রে আমি কি করছি জানেন? আমি চোখের পানি ছেড়ে গেলাম যে আল্লাহর গজব পড়ুক। এই আমার তো কাম তো এটাই। আমি অনেকদিন আগে মনে পড়ে রামপুরা রোডে কোথাও যাচ্ছিলাম, তো ওই যে আসমানি পরিবহন না কি একটা আছে না, স্টাফ কোয়ার্টার থেকে চলে, ওই বাসের মধ্যে এক যাত্রী হেল্পারের সাথে বাড়াবাড়ি করছে। যাত্রী কোনো কারণবশত হেল্পারের সাথে বাড়াবাড়ি করছে। হেল্পার একটা ছেলে মানুষ, সে শেষ পর্যন্ত কিছু করতে না পাইরা কয় আল্লাহ বিচার করুক। তো আমি নিজেরে বললাম যে দেখো, দুনিয়াতে যদি আল্লাহ বিচার করুক শব্দটা মানুষের সাথে না থাকতো, তো মানুষ অপরের অসদাচরণে কষ্টে বুক ফেটে ফেটে মরে যেত। আল্লাহ বিচার করুক এই কথাটা যদি মানুষের সঙ্গী না হতো, আল্লাহ বিচার করুক এই কথাটা যদি মানুষকে সান্ত্বনা না দিত, তাহলে মানুষের আচরণে 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 মানুষ কষ্টে বুক ফাইটা স্ট্রোক কইরা জায়গায় জায়গায় মরে থাকতো। কিন্তু আল্লাহ বিচার করুক কইয়া নিজের সান্ত্বনা দেয়, বেঁচে থাকে। তো উনি আমারে মারছে, আমি কইছি আল্লাহ বিচার করুক। ঘটনার চক্রে কি হয়েছে জানেন? এই বেটা আপনাদের চোখের সামনে ঠ্যাং বাইঙ্গে পইরা জাগাত মইরা গেছে গা, আমি যে বদদুয়া করছি। এখন ঘটনা কি হবে জানেন? এখন ঘটনা হবে অনেকগুলো। এক নাম্বার, আমার বদদুয়ার কারণে উনি ঠ্যাং ঠুং বাইঙ্গে মরে গেছে, তাইলে ওনার একটা সমস্যা হয়েছে, মরে গেছে। দুই নাম্বার, আপনারা যারা তামাশা দেখছেন আপনারা আমারে কি বানাবেন? ও বাবা, এই হুজুরের কথার মধ্যে কত পাওয়ারও, এই সব মানুষগুলো এবার আমার লুঙ্গি সহ ছিঁড়ে নিয়ে যাবো গা। হুজুর, ও হুজুর, ও হুজুর, আপনার মতো ফির তো দুনিয়া তার হয় না। আমার জিন্দা ছিলে ফেলে নি খাই ফেলে, কথা ঠিক কিনা? তিন নাম্বার, আমার প্রতি আপনারা এ পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা প্রদর্শন করবেন যে এই মানুষগুলো আমারে সেজদা শুরু করবে, নাফরমানি শুরু করবে, আল্লাহর সাথে নাফরমানি শুরু করবে, আল্লাহর ওয়াহদানিয়তের থেকে বান্দা ছড়ে যাবে। আরে আল্লাহর কাছে দোয়া করছে, এর সাথে সাথে বেটায় কাজে লেগে গেছে। আমারও অহংকার তৈরি হবে, আপনাদের ঈমান বিনষ্ট হবে, এই লোকের পা ভেঙে যাবে, আল্লাহর বান্দারা আল্লাহ থেকে ছুটতে যাব। এত ঘটনার দরকার কি? এই লোকটারে আপনাদের চোখের আড়ালে নিয়ে যাইয়া এমন যাতা দিব যাতে করে তারও 14 গোষ্ঠী উদ্ধার হয়, আমারও অহংকার না আসে, আপনারও ঈমান বিনষ্ট না হয়। সময়ের ব্যবধানে আড়ালে নিয়ে আল্লাহ কারো ছাড়বেন না, সবার ডাকের জবাব দিবেন, সবার ডাকের জবাব দিবেন। কি মনে হয়? আরে যে ইহুদিরা নবীগণকে হত্যা করছে, ওই ইহুদিদের বিরুদ্ধে আমাদের দোয়া, নবীরা দোয়া করেন নাই? নবীদের যুগের লোকেরা দোয়া করে নাই? তো ওই সময় নবীগণ হত্যা করার সুযোগ কেমনে পাইল তারা? কি পরিমাণ জালিমের জালিম! এত বড় জুলুম তারা করার সুযোগ তখন পেয়েছে, তো এখনো পাবেই। কিন্তু আমাদের দোয়া আমরা চালিয়ে যাব, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, নই করবেন, কোনো সন্দেহ ছাড়া করবেন। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। যা আমি চাই তা আমাকে দেন না, কিন্তু যা আমার বিপদ তা এই দোয়ার বিনিময়ে দূরে সরাইয়া দেন। তাইলে আমি চাইলাম কি? আল্লাহ আমারে 10 গ্লাস পানি দেন। আল্লাহ তাআলা আমাকে 10 গ্লাস পানি দিলেন না, কিন্তু রাস্তায় হোঁচট খাইয়া পড়ে যাব যে ওই হোঁচটের ইটের কণাটা সরাই দিলেন। এখানে পানি না দিলেও সেখানে ইটের কণা সরিয়ে দিয়ে আমার দোয়া কবুল করেছেন। 3 নাম্বার দোয়া কবুলের সিস্টেম হলো, আমাদের কোনো দোয়াই আল্লাহ দুনিয়াতে কবুল করবেন না, সব দোয়া বিনিময় হিসেবে আখিরাতের জন্য রেখে দিবেন। নবীজি বলেন, এই দোয়াগুলো যখন কিয়ামতের ময়দানে বান্দার সামনে এসে দাঁড়াবে যে আমি তোমাদের দোয়া, তখন বান্দা আল্লাহর সামনে আহ্বান করবে, আল্লাহ গো, আপনি আমার দোয়াগুলো দুনিয়াতে কি কারণে কবুল করছিলেন? সবগুলো যদি এভাবে রেখে দিতেন তো আমার তো আজকে অনেক বড় ফায়দা হয়ে যেত। সুতরাং আমাদের দোয়া কবুল হবে না বৃথা যাবে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দারা, তখন আপনি বলে দিন আমি বান্দার কাছে কাছে আছি। আমি এই আয়াত থেকে আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদের সবাইকে বান্দা বলেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওই আয়াতেও আল্লাহ আমাদের সবাইকে বান্দা বলেছেন।
একটা হাদিসে কুদসি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গোমরাহ, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দেই একমাত্র সে হেদায়েত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাওয়াই একমাত্র সে খাওয়া খেতে পারে। ফাস্তাতইমুনি, আমার কাছে খাবার চাও, আতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে বস্ত্র দান করি সেই বস্ত্র পায়। ফাস্তাকসুনি, আমার কাছে বস্ত্র চাও, আকসুকুম, আমি আল্লাহ তোমাদেরকে বস্ত্র দান করব। মুসলমান, এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বার আমাদেরকে ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন। বুঝা গেল আমরাও আল্লাহর বান্দা, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর বান্দা। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানুষেরা, হে রাসূল শুনেন, আপনি দুনিয়ার মানুষকে কথা বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার আর তোমাদের মধ্যে সামান্য ব্যবধান আছে। ইউহা ইলাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়। বুঝা গেল ইন্নামা আনা বাশারুন, এর দাবি হলো আমি বান্দা, ইউহা ইলাইয়া এর দাবি হলো আমি রাসূল, এর দাবি হলো আমি রাসূল। এবার বলেন আমাদের নবীজি বান্দা কিনা? বান্দা কিনা? বান্দা। আমরাও বলেন, আমরাও কোনো সন্দেহ ছাড়া আমরাও বান্দা, কোনো সন্দেহ ছাড়া তিনিও বান্দা। যদি কেউ বলেন যে তিনি বান্দা ছিলেন না, আমরা বান্দা, তাহলে আপনার বুঝ ভুল। আপনার আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুর কালিমায়ে শাহাদাত শুদ্ধ করা দরকার। তিনি বান্দা ছিলেন না এই কথা যদি কেউ বলেন, তো আপনার কালিমায়ে শাহাদাত শুদ্ধ করা লাগবে। আপনি এখনো কালিমায়ে শাহাদাতের মর্ম বুঝেন নাই। এরপরেও তো আমরা উদাহরণস্বরূপ বলি যে আমাদের দেশে যারা পাখি শিকার করে, পাখি, ওরা কিন্তু একটা জাল, সুন্দর মতো একটা জাল বিছায়, এরপরে বিভিন্ন গাছগাছালি দিয়ে একটা আড়াল তৈরি করে, সেখানে সে চুপিয়ে থাকে। ওখানে আবার ওই যে গুগু পাখি হলে গুগু পাখি একটা, ময়না হলে ময়না একটা, অন্য কোনো পাখি হলে অন্য কোনো একটা পাখি জালের মধ্যে আসতে আটকে দেয়। সে এভাবে ডাকতে থাকে, ডাকতে থাকলে অন্যান্য স্বজাতি পাখিরা এসে উপস্থিত হয়। তখন সে আড়াল থেকে, জংলার পেছন থেকে ওই রশিকে টান দেয়, এরপরে সবগুলো পাখি আটকে যায়। এবার আপনারা বলেন, যদি ওখানে গুগু আটকিয়ে বলা হয়, ও গুগু তুই ময়না ডাক, আসবে? ও ময়না তুই গুগু ডাক, আসবে? তাহলে স্বজাতি যদি না হয় তো আসবে না। যদি আমার মতো আমার রাসূল বান্দা না হন, তো আমি বান্দা তোর তার ডাকে যাব না। এজন্য আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করেছেন, যাতে করে ওই রাসূলের রিসালাতের জিম্মাদারির আহ্বান বান্দারা সাড়া দেয়। যদি তিনি রাসূল বান্দাদের অন্তর্ভুক্ত না হতেন তো বান্দারা যেত না। সবাই কি বলতো, আমনে ফেরেশতা, আমি বান্দা, আমনের দলে কি আমি যেতে পারি, আমনে যা পারেন এটা কি আমি করতে পারি, আমনে ফেরেশতা, আমি বান্দা, বান্দা কি সব পারে, ফেরেশতারা সব পারে। এই জন্য তফাৎ যখন তৈরি হতো তখন মানুষ আপত্তি উঠাতো, মানুষ তখন তার অনুসারী হতো না। মানুষ বলতো যে আমনে তো উপরের লেভেলের, আমরা হলাম নিচের লেভেলের, আমরা কি আর আপনাদের সাথে সবগুলো পারি। এটা স্পষ্ট করতো মানুষ, যেহেতু একই জাতের একই ধরনের, যেহেতু আমি যেমন মানুষ তিনিও মানুষ, আমি বান্দা তিনিও বান্দা, সেই সূত্রে তার আহ্বানে আমি বান্দারা তার ডাকে সাড়া দিই। এজন্য আমার প্রথম কথা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা। দ্বিতীয় নম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। বলেন তো আমাদের নবীজি কি? আমাদের নবীজি রাসূল। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রাসূল ছিলেন। কোরআনে কারীমে আরেক আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুন আবা আহলাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল। এবার বলেন তো মুহাম্মদ কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বান্দা আব্দিয়তের কারণে বান্দা, এজন্য তিনি ইবাদত করেন, আমিও ইবাদত করি। রাসূল রিসালতের কারণে তিনি রাসূল, এজন্য তিনি তার রিসালত বান্দাদের কাছে পৌঁছান। আমি রাসূল না, এজন্য আমি সরাসরি আল্লাহর কাছ থেকে ওয়াহী প্রাপ্ত হই না। তিনি রাসূল, আমরা রাসূল না। তিনি বান্দা, আমরাও বান্দা। তাহলে তার সাথে আমাদের কয় জায়গায় মিল? এক জায়গায়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা ঘুমালে অজু যায় কিনা? বলেন বলেন, আমরা ঘুমালে অজু চলে যায় কিনা? হাদিসে স্পষ্ট এসেছে, আমাদের নবীজি বলেন, আমি ঘুমাই কিন্তু আমার চোখ ঘুমায় না। নবীজি ঘুমালে অজু যায় না। আমাদের নবীজি ঘুমালে কি যায় না? আমরা ঘুমাইলে অজু যায়। কারণ কি? আমরা বান্দা, এই জন্য আমাদের ঘুমের দরকার। আমরা বান্দা, এই জন্য আমাদের ঘুমে অজু চলে যায়। তিনিও বান্দা, এজন্য তার ঘুমের দরকার। তিনি রাসূল, এজন্য তিনি ঘুমাইলে অজু যায় না। ঘুমের প্রয়োজন দুজনেরই আছে। কিসের ভিত্তিতে? বান্দা হওয়ার ভিত্তিতে। দুজনের ঘুমের অজু চলে যায়। আমি যে শুধু বান্দা, এই জন্য আমার ঘুমে অজু চলে যায়। তিনি যে বান্দা ও রাসূল, রিসালতের কারণে ওনার ঘুমাইলে অজু যায় না। এবার আপনারা বলেন, আমরা বান্দা, বলেন না? আমাদের নবীজি বান্দা, আমাদের নবীজি রাসূল, আমরা রাসূল না। এখন বলেন, আব্দিয়তের দাবি হলো বান্দা হিসেবে তিনি মাটি, বান্দা হিসেবে তিনি, আমরা কি? সমস্ত বান্দা মাটি, তিনিও মাটি। আবার রাসূল রিসালতের কারণে, রিসালতকে আপনি কি মাটি বলবেন না নূর? রিসালত নূর, বলেন রিসালত নূর, রিসালত নূর, রিসালত নূর, রিসালত নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন মক্কার কাবায় প্রবেশ করেন, তো আপনারা জানেন কাবাতে তখন ৩৬০টা মূর্তি ঝুলানো ছিল, জড়ানো ছিল, লাগানো ছিল, বসানো ছিল। কোথাও ওয়ালে ঝুলানো, কোথাও উপর থেকে ঝুলানো, কোথাও ওয়ালে লাগানো, কোথাও মাটিতে বসানো। এরকম ৩৬০টা মূর্তি ওখানে ছিল। লাত ছিল, উজ্জা ছিল, আরো বহু বহু আইটেমের নামে নামে এরকম মূর্তিরা ছিল। আমাদের নবীজি মক্কা বিজয়ের পরে কাবার দরওয়াজা খুলে কাবার ভিতরে গিয়ে কাবার চত্বরে যা ছিল সবগুলো মূর্তিকে হাতে লাঠি নিয়ে, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে তো মিথ্যা পলায়ন করেছে, নিশ্চয়ই মিথ্যা পলায়ন করতে বাধ্য, এই আয়াত পড়েছেন। আর একটা একটা মূর্তি নিজের হাতে ভেঙে চুরমার করেছেন। নবীজি মূর্তি ভাঙার জন্য এসেছেন, নবীজি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি প্রতিষ্ঠার জন্য আসেন নাই। সুতরাং নবীজি বলেছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, একটা একটা মূর্তি ভেঙেছেন আর এই আয়াত পড়েছেন। কিন্তু যখন মূর্তি যেগুলো উপরে লাগানো ছিল, উপরে ঝুলানো ছিল, সেগুলো নবীজি নাগাল পাচ্ছিলেন না। মুসলমান হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই যে কামুস দুর্গের ফটকটা যে উড়িয়ে ফেলে দিয়েছিল, যেই ফটক 70 জন লোক পরে বহন করা কষ্টকর হয়েছিল, এমন শক্তিশালী আলী ইবনে আবি তালিব নবীজি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আমি রুকুর মতো উপর হয়ে যাই, আপনি আমার পিঠে দাঁড়ান আর উপরের মূর্তিগুলো আমার পিঠে দাঁড়িয়ে তছনছ করে ফেলেন, ভেঙে চুরমার করে ফেলেন। আমাদের নবীজি হযরত আলীকে বলেছিলেন, ও মুসলমান মনে রাখবেন, আমাদের নবীজি হযরত আলীকে বলেছিলেন, আলী তুমি তো আমার এই শুধু বডিটা দেখছো, আমার এই শরীরটা দেখছো, আমার ভিতরে যে রিসালত আছে, নবুয়ত আছে, রিসালতের শক্তি, রিসালতের পাওয়ার, নবুয়তের পাওয়ার, নবুয়তের ওজন তুমি তো অনুমান করতে পারো নাই। শুনো আলী, যদি আমি নবুয়তের পাওয়ার নিয়ে তোমার পিঠে উঠি, তো তুমি আলী পাথুরে জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। আরে তুমি আলী পাথুরে জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। এত পাওয়ারফুল নবুয়ত, এত পাওয়ারফুল নবুয়ত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আপনারা জানেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এটা আমি এই আমানত আমি আসমানকে পেশ করেছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সমস্ত আসমানের কাছে পেশ করেছিলাম, আর জমিনের কাছে পেশ করেছিলাম, পাহাড়গুলোর কাছে পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা,
কেউ এটা বহন করার জন্য স্বীকার করে নাই, সবাই অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, সেই আমানত বহন করেছেন তো মানুষে, সেই মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ারফুল রিসালাতের জিম্মাদারি এটা আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন। সে রিসালতটাকে মাটি বলা যাবে না, রিসালতটা নূর, রিসালতটা নূর, রিসালতটা নূর। এবার বুঝেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, শুধু বান্দা না বান্দা ও রাসূল? শুধু বান্দা না রাসূল ও বান্দা? কথা মনে রাখবেন, শুধু বান্দা নন তিনি, বান্দা ও রাসূল। শুধু রাসূল নন তিনি, রাসূল ও বান্দা। আব্দিয়তের দাবিতে তিনি মাটি, রিসালতের দাবিতে তিনি নূর। এবার প্রশ্ন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? নূরও মাটিও। তিনি নূরও, তিনি মাটিও। যদি কেউ শুধু বলে নূর, আমি বলবো আপনি আব্দিয়তরে কি করলেন? যদি বলেন তিনি মাটি, আমি জিজ্ঞেস করবো রিসালতকে কি করলেন? কথা বুঝতেছি নি ভাই? প্রশ্ন এটা নিয়ে আব্দুল কালাম পরিবেশ তৈরি করার কোনো অর্থ হতে পারে না, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার কোনো অর্থ হতে পারে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু হুয়া তুরাবুন ওয়া রাসূলুহু হুয়া নূরুন, নিশ্চয় তিনি বান্দা, তিনি মাটি, নিশ্চয় তিনি রাসূল, তিনি নূর। এখন আপনি প্রশ্ন করবেন একজন কিভাবে দুটো হয়? আরে একজন দুটা না, একজন আটটাও হয়, একজন 10টাও হয়। আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনারা তো প্রতিদিন আপনারা দিয়ে দিচ্ছি। এই আব্দুল জব্বার ভাই, ওনার নাম জানি তো, কাছে বসে এই জন্য জানি, বলি। আচ্ছা, আপনার ভাই আপনাকে কি ডাকে? ওই আপনি একজনকে আপনার আব্বা কি ডাকে? কয় না? আপনার আব্বাই আপনাকে কি ডাকে? আপনার ছেলে আপনাকে কি ডাকে? আরেক কথা কয়। আপনার মামা আপনাকে কি বলে? আপনার শালাই আপনাকে কি বলে? আপনি একটা লোক, আপনি বাবাও, ছেলেও, মামাও, শালাও, দুলাভাইও, চাচাও, মা, এত কিছু কেমনে হলেন? বুঝেন না? এত কিছু কিভাবে হলেন আপনি? আপনি আব্বা কেমনে হন? আরে আপনি আবার ছেলে কিভাবে হন? আপনি আমার দাদা কেমনে হন? আপনি আমার মামা কিভাবে হন? আপনি আমার শালা কিভাবে হলেন? কয় ও ভাইও, আমি তো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভিন্ন ভিন্ন পরিচয় ধারণ করছি। আমাদের নবীজিও ভিন্ন দৃষ্টিতে ভিন্ন পরিচয় ধারণ করেছেন। তিনি আব্দিয়তের দৃষ্টিতে বান্দা, তিনি রিসালতের দৃষ্টিতে রাসূল। তিনি আব্দিয়তের দৃষ্টিতে মাটি, তিনি রিসালতের দৃষ্টিতে নূর। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি না নূর? এই প্রশ্নের জবাব হলো তিনি মাটিও, তিনি নূরও। শুধু আপত্তি এক জায়গায়, যে আমাদের নবীজি গায়েব জানতেন কিনা। এই জায়গাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজিকে নবীজির আসনে রাখতে চেষ্টা করি, কিন্তু কিছু সংখ্যক লোক নবীজিকে নবীজির জায়গা থেকে উপরে উঠিয়ে আল্লাহর আসনে বসিয়ে দিতে চান। এটা নবীজির হক নষ্ট হওয়া। কথা বুঝিয়েন, এটা নবীজির হক নষ্ট করা। যেমন বর্তমান বাংলাদেশের 3টা গ্রুপ চলমান আছে। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি। যদি কারো ব্যক্তির আদর্শের সাথে আর চিন্তার সাথে এটা মিলে যায়, আমি আপনাকে অনুরোধ করব আপনি সত্যটা উপলব্ধি করবেন এবং সেই আদর্শটাকে পরিত্যাগ করে নিজের চিন্তা বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা এবং আদর্শ ও আকীদা পোষণ করবেন। 3টা গ্রুপ আছে। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত, 2 নাম্বার আহলে হাদিস, 3 নাম্বার আহলে বিদআত। আহলে বিদআত, আহলে বিদআতের পরিচয় হলো সাধারণত যারা 12 রবিউল আউয়াল পালন করে, মাজারে যায়, পীর মানে, পীরদেরকে একেবারে অনেক কিছু মনে করে, পীরদেরকে সম্মান করা যায়, অনেক কিছু মনে করা যায় না। মাজারে জিয়ারত করা যায়, মাজার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যারা আহলে হাদিস আছে, এরা বলে আল্লাহ হাজির নাজির না, রাসূল তো নাই, আল্লাহও না। আর যারা আহলে বেদাত আছে, এরা আল্লাহকেও হাজির নাজির মনে করে, রাসূলকেও হাজির নাজির মনে করে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকে হাজির নাজির মনে করেন, রাসূলকে হাজির নাজির মনে করেন না। রাসূলকে রাসূলের আসনে রাখতে হবে, উপরে উঠানো যাবে না। রাসূলকে রাসূলের আসনে রাখতে হবে, নিচে নামানো যাবে না।
আপনারা বলেন আল্লাহ হাজির নাজির না, এটা কি বিশ্বাস করা যায়? বিনা সন্দেহে আল্লাহ হাজির নাজির, বিনা সন্দেহে আল্লাহ হাজির নাজির। যারা বলে আল্লাহ হাজির নাজির না, অর্থাৎ আহলে হাদিস ভাইয়েরা, তাদের একটা মুখরোচক যৌক্তিক দলিল শুনেন। বলতে চাই কি, আল্লাহ হাজির নাজির হলে, আল্লাহ আমাদের সাথে সাথে থাকলে, তা আমরা বাথরুমে গেলে আল্লাহ তো বাথরুমে যাওয়া লাজেম আসে, আমরা বাথরুমে ঢুকলে আল্লাহ তো বাথরুমে ঢুকে যাওয়া লাজেম আসে, অথচ আল্লাহকে তো বাথরুমে নেওয়া যায় না। আচ্ছা, আমি থাকি মাদানীনগর, বলেন আমি থাকি মাদানীনগর, আপনাদের এখানে আসলাম না মাদানীনগর বসে বসে বয়ান করতেছি? আমি যখন মাদানীনগর ছিলাম তখন আল্লাহ কোথায় ছিলেন? মাদানীনগর। আমি যখন এখানে আসলাম আল্লাহ তখন কোথায় আছেন? হ্যাঁ, এই তো সমস্যা। আমার মতো লোক যাওয়া লাগে, আসা লাগে, আমার আল্লাহ এমন জাত যিনি যান না, আসেন না, কারণ তিনি সর্বত্র বিরাজমান বলেই তো তিনি যেতে হয় না, আসতে হয় না। যে সর্বত্র থাকে সে যায় কিভাবে, আবার আসে কিভাবে? যিনি সর্বত্র থাকে তিনি যান কিভাবে, আসেন কিভাবে? আমাদের নবীজিকে যদি আপনি হাজির নাজির বলেন, তো নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন কেন? মদিনা থেকে মক্কা বিজয়ে আবার মক্কায় আসলেন কেন? নবীজি আবার ওই যুদ্ধে গেলেন কেন? তমুক যুদ্ধে গেলেন কেন? আরে যদি তিনি হাজির নাজির হতেন তো তার যাওয়ার দরকার কি ছিল? তিনি মদিনায় বসেই তো মক্কা বসেই তো মদিনা আবাদ করতেন। বুঝা গেল, যিনি যান আর আসেন তিনি হাজির নাজির হতে পারেন না। আর আমার আল্লাহ যান না, আসেন না, এই জন্য আল্লাহ হাজির নাজির না। আপনি যে আপত্তি করলেন যে আমি যদি আমার সাথে যদি আল্লাহ আসি বলি, তো আমি বাথরুমে ঢুকলে আল্লাহও বাথরুমে ঢুকালে লাজেম আসে। তা আমার প্রশ্ন এবং তাদের প্রশ্ন হলো, আল্লাহকে তো বাথরুমে ঢুকানো যায় না। আমার প্রশ্ন, আল্লাহ কি আপনার মতো 3.5 হাত লম্বা? আল্লাহ কি 2.5 ফিট দরওয়াজে ঢুকে? আল্লাহরে আপনি কদ্দুর মনে করেন? এই জন্য আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের আগে আল্লাহ কত বড় এটা ঠিক করেন। বলেন আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের আগে আল্লাহ কত বড় এটা ঠিক করতে হবে, তখন অটোমেটিক বুঝে আসবে আমাদের থেকে পৃথিবী কত দূরে, কি বলে আমাদের থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। আমাদের পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বুঝেন? এখন এই যে আপনারা পিছনে যিনি আছেন ওনাকে আমি এখন বড় দেখতেছি না ছোট? যত তার কাছে যাব তত। আমি যখন এখান থেকে আমেরিকার সফরে যাই 40,000 ফিট উপর দিয়ে বিমান চলে, যখন জানালা দিয়ে উপরে তাকাই তো জমিনে থাকতে সূর্য যদ্দূর দেখা যায়, 40,000 ফিট উপরে উঠলে অদ্দূরে দেখা যায়। তো যত কাছে যাই একটু বড় দেখা যাওয়ার কথা, বড় দেখা যায় না কেন? এটার উত্তর চাই। এটা উত্তর দেওয়ার দরকার নাই, আমি শুধু এতটুকুন জিজ্ঞেস করতে চাই যে এই পৃথিবী, তার উপরে আসমান কত দূর? আসমানের নিজস্ব বডিটা, প্রথম আসমানের নিজস্ব বডিটা কত দূর? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত? এবার আপনারা বলেন তো এইভাবে আসমান আছে কয়টা? প্রতিটা আসমানকে স্তর বাই স্তর আল্লাহ তৈরি করে ঘিরে রেখেছেন কিনা? বলেন ঘিরে রেখেছেন কিনা? এবার আপনারা বলেন তো সেই আসমানগুলোর উপরে সিদরাতুল মুনতাহা আছে কিনা? তারও উপরে আরশে আজিম আছে কিনা? আরশে আজিম সম্পর্কে আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সবগুলো আসমান ও জমিনকে আল্লাহর আরশে এভাবে ঘিরে রেখেছে। এবার আমি সহজ উদাহরণ দিলে বলবো, মুসলমান, এই 7টা আসমান জমিন মিলিয়ে আল্লাহর আরশের নিচে সরিষার দানার মতো পড়ে আছে। সেই আরশ কত বড়, আর আরশে আজিমে যে আল্লাহ, সে আল্লাহ কত বড়। এখন সেই আল্লাহর সামনে আমি কদ্দূর? আল্লাহর বড়ত্বের সামনে আমার অস্তিত্বের কোনো অস্তিত্বই নেই। আল্লাহর বড়ত্বের সামনে আমার আপনার কোনো অস্তিত্বই নেই। লা শাই জুজউন লা ইয়াতাজাজ্জা, এদুর বললে হয়, এমন ক্ষুদ্র যে এর চেয়ে আর কোনো ক্ষুদ্র হতে পারে না। এবার বলেন, এত বড় আল্লাহ, সবার বড় আল্লাহ, তিনি আমার সাথে যেতে হয়, তিনি আমার সাথে আসতে হয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 3টা কাজ করেছিলেন, এর মধ্যে 3য় নম্বর কাজ ছিল
আল্লাহর দুটা হাতকে এভাবে মুষ্টিবদ্ধ করে আদমের সামনে পেশ করে জিজ্ঞেস করেছিলেন, আদম কোন হাত নেবা? আমাদের নবীজি বলেন, আদম আল্লাহর ডান হাত নিয়েছেন। আল্লাহর দুইও হাত ডান হাত। আদম আল্লাহর ডান হাত নেওয়ার পরে আল্লাহ হাতকে খুলেছেন, ওই হাতের মধ্যে কি যেন কিড়বিড় কিড়বিড় করছে। আল্লাহকে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার হাতের তালুতে এগুলো কি? তোমার ঔরস থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তানের জন্ম হবে এরা সবাই একত্রে আমার হাতের তালুতে। আমার প্রশ্ন হলো, সমস্ত মানব সন্তান যদি এক হাতের তালুতে হন, সেই হাত কত বড়, সেই হাতের মালিক আল্লাহ কত বড়? আল্লাহ কোথায় আছে এই প্রশ্নের আগে আল্লাহ কত বড় এটা ঠিক করেন। সুতরাং আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে চলা লাগে না। এত বড় আল্লাহ আমাদের সাথে চলবেন কেন, চলতে হবে কেন? দ্বিতীয় নম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা? না, তিনি হাজির নাজির নন, তিনি গায়েব জানতেন না। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, নবীজি নিজেই বলেন, কুল লা আমলিকু নাফসি লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য কোনো উপকার আর ক্ষতি সাধনের ক্ষমতা রাখি না। ওয়ালা আমলিকুল গায়ব, আর আমি গায়েবের খবরও রাখি না। লাউ আ'লামাল গায়ব, যদি আমি জানতাম গায়েব, লাস্তাকসারতু মিনাল খাইর, আমি জিন্দেগিতে বহু কল্যাণ অর্জন করতে পারতাম। আমাদের নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যখন তুহমতের ঘটনা ঘটলো, সেই যুদ্ধের তুহমতের ঘটনা 1 মাস পর্যন্ত মদিনার অলিগলিতে কিভাবে এটা নিয়ে চর্চা হলো। যদি নবীজি গায়েব জানতেন, যদি নবীজি গায়েব জানতেন, তো আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচ্ছন্নতার পক্ষে আয়াতের দরকার কি ছিল? ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আয়াতের দরকার কি ছিল? নবীজি তো গায়েবে জানতেন। ওই 10 জন হাফেজে কোরআনকে এক গ্রুপ মুসলমান হয়েছে বলে দাবি করে নবীজি থেকে নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে মেরে ফেলেছে। এই 10 জনকে নবীজি কেন তুলে দিলেন যদি তিনি গায়েব জানতেন? লাউ আ'লামাল গায়ব, নবীজি বলেন, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম। সুতরাং আমাদের নবীজি গায়েব জানেন না, আমাদের নবীজি হাজির নাজির নন। সুতরাং যারা আপনারা বলেন নবীজি হাজির নাজির, আপনাদের আকীদা ভুল। যারা বলেন নবীজি আপনাদের মিলাদ অনুষ্ঠানে আসেন, আপনাদের আকীদা ভুল। আমি এক জায়গায় গেছি, যে চেয়ারের মধ্যে সুন্দর মতো তলিয়া দিয়া বসায় রাখছে, কিরে খালি চেয়ার এটা? কয় আমাদের মিলাদে রাসূল আসবেন, আসিয়া বসবেন। কখন আসিবেন আপনি কিভাবে জানেন? আপনি যদি ইয়া নবী সালামু আলাইকা টানের লগে উঠে গেলেন দাঁড়ায়া, এতক্ষণেও রাসূল আসেন নাই, তা না আসলেই আপনি দাঁড়ালেন কেন? আবার কতক্ষণ পরে আপনি বসে গেলেন, রাসূল এখনো জায়গাতে যান নাই, বইয়ে গেলেন কেন? গেছে কতক্ষণে, আইসে কতক্ষণে, আপনি কেমনে জানেন? আমি এক সিলেটি বক্তার বক্তব্য শুনছি, ফুলতলি স্টাইলের বক্তা। তিনি বলতেছেন, ফুলতলির পীর সাহেব হুজুর যখন মারা যান, তখন আমাদের অনেক বাঙালি মদিনা শরীফের রওজা মুবারকে গিয়া নবীজিকে তালাশ করতেছে, নবীজির রওজাতে নাই। হায় হায়, নবীজি গেলেন কই? তদন্ত করে পাওয়া গেল ফুলতলির পীর সাহেব হুজুরের জানাজা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি নাকি ফুলতলির পীর সাহেব হুজুরের জানাজা আছে। তা আমার প্রশ্ন হলো, আচ্ছা ফুলতলির পীর সাহেব হুজুরের জানাজা পড়াইছে কে? হুজুরের ছেলে পড়াইছে। ও মিয়া, এত বড় বেয়াদবিটা আপনি কিল্লিগা করলেন? স্বয়ং রাসূল আইলো আর আপনি জানাজা পড়াইলেন? বুঝেন নাই? স্বয়ং রাসূল আইলেন আর আপনি জানাজা পড়াইলেন, এই কাজটা আপনি কিল্লিগা করলেন? আপনি রাসূলকে আগায় দিতে পারলেন না? সুতরাং এই সমস্ত বেহুদা আকীদা যারা পোষণ করে, তারা রাসূলকে অনেক বেশি উপরে উঠানোর চেষ্টা করে। আর যারা রাসূলকেও হাজির নাজির না, আল্লাহকেও হাজির নাজির না বলে, তারা আল্লাহর স্থানকে নিচে নামাতে চান, রাসূলকে আল্লাহর সমপর্যায়ের তুলে নিতে চান। আমরা স্পষ্টতর বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হক হলো রাসূলকে রাসূলের আসনে আসীন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদায় সকল মানুষের উপরে, আল্লাহর নিচে, আল্লাহর নিচে সকল মানুষের উপরে, সকল নবীগণের উপরে, সকল মাখলুকের উপরে, সকল ফেরেশতাগণের উপরে, সব কিছুর উপরে আমাদের নবীজির আসন আল্লাহর নিচে। আমি আরেকদিন শুনিয়েছিলাম কিনা আমাদের নবীজির মর্যাদা, দুনিয়ার সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ আমাদের নবীজি। আমাদের নবীজিকে আল্লাহ রহমত বলেছেন। রহমত কার জন্য রহমত বলেছেন? সমস্ত মাখলুকাতের জন্যে। আপনার সূরা আম্বিয়ার ওই আয়াত জানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সকল জগতের রব, আর মুহাম্মদ হলেন সকল জগতের জন্য রহমত। তাহলে রহমাতুন লিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ সরাসরি মাখলুকাতের রব,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সকল মাখলুকাতের জন্য রহমত। আল্লাহ যতগুলো মাখলুকের জন্য রব, আমাদের নবীজি ঠিক ততগুলো মাখলুকের জন্য রহমত। কত কত মর্যাদায় কোথায় আছেন। এরপরে আপনারা আমরা যখন কবরে যাব কয়টা সুয়াল করবে বলেন না, কয়টা সুয়াল করবে? এর মধ্যে নবীজি সম্পর্কে সুয়াল থাকবে কিনা? তাইলে ওনাকে ডিঙ্গাইয়া কবরও পার হইতে পারবেন না। দুনিয়াতে তো পার হয়ে যেতে চান, রাসূলের দরকার নাই, পার হয়ে যামুগা। খোদার কসম, দুনিয়ার সব ঘাটি পার হইতে পারলেও কবর নবীজির প্রসঙ্গে উত্তর দেওয়া ছাড়া পার হওয়া যাবে না। 3 নম্বর, কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদার আসনে বসবেন কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, আল্লাহ কিয়ামতের দিন আমাদের নবীজিকে শাফাআতে কুবরার অধিকার দান করবেন। আমাদের নবীজিকে হাউজে কাউসার দান করবেন। আমাদের নবীজিকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার সম্পর্কে এক জুমা বয়ান করা যাবে। আমাদের নবীজিকে কিয়ামতের ময়দানে কি কি বিভীষিকা হবে, কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামতের মানুষের অবস্থান কেমন হবে, কি কি অবস্থা তৈরি হবে, এগুলো আলাদা একটা বয়ান হবে। আমি শুধু এটুকুন বলছি, কিয়ামতের ময়দানে কোনো আম্বিয়ায়ে কেরাম আল্লাহর সামনে সুপারিশ করারও অধিকার রাখবেন না। সেই দিন একমাত্র সুপারিশ করার অধিকার থাকবে আমাদের নবীজির। মাকামে মাহমুদ আল্লাহ আমাদের নবীজিকে দান করবেন। হাউজে কাউসার আল্লাহ আমাদের নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিয়ামত অতিক্রম করার পরে জান্নাতে যখন যাবেন, জান্নাতেও আল্লাহ সকল মানুষের মানগত অবস্থানগত আসন তৈরি করবেন। মজার বিষয় হলো, আসন যার যেখানে থাকবে সবাই সেখানে থেকেই খুশি থাকবে। মনে করেন সংসদ ভবনে যদি আপনাদেরকে জায়গা দিই, যদি বলি যে সামনের টেবিলে বও, আলহামদুলিল্লাহ। যদি বলে পিছনের টেবিলে বও, আলহামদুলিল্লাহ। সমস্যা তো নাই, জায়গা তো পাইছি অন্তত। এই জান্নাতে জায়গা তো পাইছি অন্তত। এই জন্য যে যেখানে পাবে সেখানেই খুশি। কেউ কখনোই অন্যের আসন নিয়ে চিন্তাও করবে না। মনের মধ্যে কোনো রকমের হিংসা অথবা আগ্রহ, ঈর্ষা কিছু তো আসবেই না। পরিতৃপ্ত থাকবে প্রত্যেকে যার আসন নিয়ে। এবার নবীজি বলেন, কিয়ামতে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা যতগুলো আসন তৈরি করবেন, সমস্ত আসনের সর্বোচ্চ একটা আসন থাকবে। কয়টা? দুটাও না, একটা দুটা না, একটা আসন থাকবে। এই মসজিদের ইমামতির সিট কয়টা? এরকম একটাই থাকবে। আমরা সামনের টেবিলেই থাকি, আল্লাহ তাআলার মেহেরবানি। তো সবার উপরে মর্যাদার একটা চেয়ার। আমাদের নবীজি বলেন একজন বসবেন। কয়জন বসবেন? নবীজি বলেন আমি আশা করছি সেই চেয়ারে আমি বসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমাদের নবীজির মর্যাদা বর্ণনার জন্যে মর্যাদার দলিলের অভাব আছে? বলেন অভাব আছে? সরাসরি নুসুস থেকে, দলিল থেকে নবীজির মর্যাদার আসন বর্ণনার জন্য সরাসরি দলিল আছে। দলিল আছে। নবীজির আসন উঁচে উঠানোর জন্যে বদ আকীদা পোষণের দরকার নাই। আমি কি বুঝাতে চাচ্ছি, আপনারা বুঝতেছেন? আরে কাউকে ফার্ম দেওয়ার জন্যে তার সরাসরি যোগ্যতা। উনি একজন অনেক বড় বড় শিক্ষিত, উনি কোন যাব না, অনেক উঁচু মানের শিক্ষিত। তো ওনাকে শিক্ষিত বলতে হলে কি ফার্ম ভর্তি দেওয়ার জন্য ভাষা তৈরি করতে হবে নাকি? ওনার তো নিজস্ব সব ভাষা আছেই, ওনার তো নিজস্ব শব্দ আছেই, ওনার তো নিজস্ব আসন আছেই। তা আপনি আল্লাহর পর্যায়ে উনি গায়েব জানে বলতে হবে কেন? ভাই, ওনার মর্যাদা বর্ণনা করার জন্য দলিল তো আছেই। তা আপনি আবার আরেকটা কথা বানাইয়া আল্লাহর পর্যায়ে নিতে হবে কেন? এই জন্য আজকের আলোচনার শেষ কথা হলো, আমাদের নবীজিকে নবীজির আসনে স্থান দেওয়া এটা নবীজির হক। নবীজির কবরকে সেজদা করা যাবে না। নবীজির কবরকে সেজদার আসন বানানো যাবে না। নবীজিকে আল্লাহর আসনে পৌঁছাইয়া হাজির নাজির বলা যাবে না। গায়েব জানেন এ কথা বলা যাবে না। সমস্ত ভালো মন্দের ক্ষমতা রাখেন তিনি, এ কথা বলা যাবে না। সমস্ত কল্যাণ অকল্যাণের ক্ষমতা আল্লাহর, এটা রাসূলের নয়। সমস্ত কিছুর গায়েব জানেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, একমাত্র আল্লাহ। রাসূল নন, পৃথিবীর আর কেউ নন। এই বিষয়গুলোকে আজকে আমাদের আলোচনার মূল বিষয়, যে আমাদের নবীজির আসন কোন জায়গায়। তিনি রাসূল, তিনি বান্দা, তিনি গায়েব জানেন না, হাজির নাজির নন। তাকে আমরা ওই জায়গায় রাখবো যেই জায়গায় তিনি তাকে রাখতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীজির মহব্বত আমাদেরকে দান করুন। নবীজির আদর্শ মতো জীবন যাপন করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহ।